আচ্ছা আজকে কি গজল গাইবে তোমরা আমার সাথে বলো। আজকে বাদ দাও, আজকে গাইতে হবে না। হ্যাঁ তুম ভিকারকে, হ্যাঁ এখানকার ফেমাস গজল। আমি এখান থেকে এই গজলে ভাইরাল হয়ে গেছে। মানে এখানে আমার ফার্স্ট গাবা স্টেজ, এখানে ফার্স্ট গেয়েছিলাম ওই গজল। আর এখান থেকে শুরু, আর এখনো শেষ হয়নি। আর এদের আজকেও শুরু করতে হবে। তোমরা এই গজল গাইলে আমার সাথে আওয়াজ দেবে? ঠিক আছে ইনশাআল্লাহ। তবে একটুখানি সময় করতে হবে, একটুখানি সময় দিতে হবে। ইন্নাল্লাহ মা সাবিরিন। सबर का फल क्या होता है? सबर का फल क्या होता है? मीठा होता है। ठीक है चलिए এখন আমরা মোটামুটি নবীর শানে ছোট্ট করে আর একটা গজল আমি গাইবো। জাস্ট 5 মিনিট আমার একটু সময় দাও, তারপরে ইনশাআল্লাহ তোমাদের নিয়ে আমি একটা গজল গাইবো। ঠিক আছে গাইবে? গাইবে ইনশাআল্লাহ? হ্যাঁ নিচে যেতে হবে? বাপরে বাবা ওই ভুলকে জামের করছি না। তোরা আজকের যা মোটামুটি ফর্মে রয়েছিস, হয়তো আমার কেউ ঘুষি মারবে, কেউ কিল মারবে, আমি মার খেতে রাজি নেই। হ্যাঁ এরা খুব ফর্মে রয়েছে আজকে, বুঝলেন? যাক আলহামদুলিল্লাহ। চলেন ছোট্ট করে আমরা আরেকটু নবীর শানে, নবীর প্রশংসা যতই গাই কোনোদিন নবীর গুণগান শেষ হবে না। ঠিক আছে? আর সামান্য দুটো গজলে কিভাবে শেষ হবে? চলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আর একটা নাত আমরা গাইবো, তারপরে ইনশাআল্লাহ বাচ্চাদের কাছ থেকে একটু আওয়াজ নেব। নিয়ে আমরা মূল কিছু গজল আছে যেগুলো মেন। আজকের কিছু ঘটনামূলক গজল আমি নিয়ে এসেছি আমার মা বোনেদের। আগের বছর নাকি ঘটনামূলক পোষায়নি শুনে, এবছর ইনশাল্লাহ এমন ঘটনা শুনিয়ে দিয়ে যাবো, এখানে বসে বসে আপনি পরিবর্তন হয়ে যাবেন। খুব দারুণ ঘটনা আজকের ইনশাল্লাহ শোনাবো। চলেন অনেক গজল আছে, অনেক গজল হবে, তবে একটু সময়ের অপেক্ষা, একটু সময় লাগবে, একটু সময় লাগবে আস্তে আস্তে ভালো কিছু বার হতে। আপনারা সাপোর্ট করেন, যেভাবে ভালোবাসা আমাকে দিয়ে যান সেই রকম ভালোবাসা আমাকে দিয়ে যান। ইনশাল্লাহ আমি আমার বেস্ট আমার তরফ থেকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। চলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আর একটা ছোট্ট আকারে নাচ পরিবেশন করে তারপরে ইনশাআল্লাহ বাচ্চাদের কাছে খাবার নেব। কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন, বিরহে দিল পড়ে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার, বিরহে দিল পড়ে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার, বিরহে দিল পড়ে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় বলি যাশি চল হয়ে যায়, কত জনে দেখে তোমায় বলি যাশি চল হয়ে যায়। কত জনে দেখে তোমায় বলি যাশি চল হয়ে যায়, কত জনে দেখে তোমায় বলি যাশি চল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার কে বলি রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার কে বলি রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার, বিরহে দিল পড়ে সরকার জিয়া মারিয়া রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কে তুমি ছাড়া সগাদা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর আজ চাওয়াই নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর আজ চাওয়াই নাই। তুমি এই অসহায় রে সহায় রাসূলুল্লাহ, তুমি এই অসহায় রে সহায় রাসূলুল্লাহ।
আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ পিরারে দিল পুড়ে সরকার পিরারে দিল পুড়ে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ পিরারে দিল বেকারার জান গুলামের জং ধরা রে প্রাণ পিরারে দিল বেকারার জান গুলামের জং ধরা রে প্রাণ ওরা লাকা জিকদাক ওরা লাকা জিকদাক তপোশন গানি রাসূলুল্লাহ ওরা লাকা জিকদাক তপোশন গানি রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ পিরারে দিল পুড়ে সরকার পিরারে দিল পুড়ে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একেবারে বাড়ি রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে বাড়ি রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ পিরারে দিল পুড়ে সরকার পিরারে দিল পুড়ে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগাদায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা মাশাআল্লাহ শুনেন ভীষণ অভিশানে ছোট করে আরেকটি নাতিয়া গান আপনাদের সম্মুখে পরিবেশন করলেন তো আপনারা রিকোয়েস্ট দেবেন কি শুনবেন কি না শুনবেন এখানে বলে দিয়ে যাবেন আরিফ ভাইয়ের কাছে কিংবা লিখে পাঠাবেন কিংবা আচ্ছা আমার মনের ঘরে তো এটা আগের বছর গিয়েছিলাম এবছর এটা গাইবো অন্য গজল কোনটা গাইবে আচ্ছা ওটা তো গাইবো ওটা স্পেশাল গজল স্পেশাল জিনিস সবসময় একটু মানে গুছিয়ে রাখতে হয় ওটা আমি গাইবো যখন গাইবো এখন কোনটা গাইবে বলো আমার মনে করে তো এটাই আজকের গাও হাট বেয়াদব কোথাকার বলে আলি আলি গজল নাকি হ্যাঁ এই কোনটা গাইবে বলো আমার মনের ঘরে এটা গাও দুটো ছন্দ গাইবো তোমাদের নিয়ে গে তারপরে ইনশাআল্লাহ তুমি গান গেটা গাইবো হ্যাঁ তাই হোক হবে আচ্ছা মাশাআল্লাহ আগের বছর আমি উপহার দিয়েছিলাম কে পেয়েছিল উপহার ওই জন্য সামনে বসেছে যাতে আওয়াজ আসতে দিল যেন আমার কানে চলে আসে ও বুদ্ধি চালাক আছে বুঝলেন যাক আলহামদুলিল্লাহ আজকের উপহার করবো ব্যাগ কোথায় ব্যাগটা এখানে রাখো নাহলে এটা বুঝতে পারে এই ব্যাগ দেখতে পাচ্ছ আজকের এর হারাতে হবে যেন পুরস্কার না নিতে পারে এর হারাবে তো হ্যাঁ এই ব্যাগের ভিতরে খুব দামি উপহার আছে তোমরা জানো তো নাকি জানো না কি উপহার আছে জানো না তাই তো খুব দামি উপহার তবে এই ওদিকে কথা হচ্ছে কেন এরকম মাহফিলে কথা হলে কিন্তু প্রোগ্রাম চলে না একদম স্টপ আমি আগাম বলেছি চুপচাপ থাকো একদম এই ইকোটা অফ করো একদম কথা বলবে না কেউ চুপচাপ মেরে বসো শান্তভাবে বসো প্রোগ্রামটা সুস্থভাবে চালাতে দাও এই সবাই রেডি আছো এই ব্যাগের ভিতরে এমন একটা দামি উপহার আছে যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী এই উপহার দিয়েছে বলে আমার মনে হয় না খুব দামি উপহার যে পাবে সে তো খুশিতে বাগে বাগ হয়ে যাবে আর যে না পাবে সে আফসোস করে মরে যাবে আগাম বলে দিলাম খুব দামি উপহার তবে নিতে গেলে কি করতে হবে শোনা
জোরে জোরে আওয়াজ দিতে হবে। হ্যাঁ, এই আজকের আওয়াজ তোমরা দেবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আমার সাথে যা গজল গাইবে, এগুলো কার জন্য হবে? আমার জন্য কি? হ্যাঁ, এরা চালাক আছে। এই কমিটি ভাইয়ের জন্য আওয়াজ দেবে কার জন্য? আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য আওয়াজ দিতে গেলে এই যদি গলা আমাদের ভেঙে যায়, কোনো সমস্যা আছে বাবা? কোনো দ্বিধাবোধ আছে? আওয়াজ দেবো কার জন্য? হ্যাঁ, তাহলে এর ভিতর কোনো কিপটামো না, ঠিক আছে? সবাই মিলে এক আওয়াজে আওয়াজ দিয়ে মেহফিলটাকে সাজাতে হবে। মেহফিল সেজে গেলে তারপর ইনশাল্লাহ আমি আমার মূল গজল দিয়ে শুরু করব, ঠিক আছে? হবে ইনশাল্লাহ, হবে। রেডি আছে সবাই? আমার মনের ঘরেতে রেখেছি জানি দো জাহানের বাদশা নবী। এতক্ষণ তো খুব ফটফট করছিল, এবার আওয়াজ হচ্ছে কই? হ্যাঁ, আওয়াজ হবে, গজল শুরু হলে আওয়াজ হবে নাকি? হ্যাঁ, হবে তো ইনশাআল্লাহ, হবে। দেখি তোমাদের গলায় কত জন আছে, নবীর জন্য আওয়াজ দিয়ে একটুখানি দেখিয়ে দাও। ইতিহাস করতে হবে। আগের বছরে যেমন ভাইরাল হয়েছিল তোমাদের আওয়াজ কত সুন্দর, এদের আওয়াজ দেখবেন ইউটিউবে সব মোটামুটি ভিডিও পাবলিক হয়ে গেছে, সবাই দেখছে, মাশাআল্লাহ। আজকেরও সেম ওই ধরনের আওয়াজ, ওর থেকে পারলে আর একটু বেশি করে দেবে। অনেক ইউটিউবার এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এই ক্যামেরা তোমাদের এখানে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ দেখিয়ে দেখিয়ে দেবে, তোমারও ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্যামেরার দিকে তাকা দেবেন, আমার দিকে তাকা। আরে বাপ রে বাপ, ক্যামেরার দিকে বলেছো, ক্যামেরার দিকে তাকাচ্ছে। সবাই মিলে জোর করে আমার সাথে সন্ধ্যে সন্ধ্যে গাইতে হবে, দেখবো আমার মনের গানে। তোরা কি আমার গালাগালি করতেছিস? হ্যাঁ, তুই শুদ্ধ করে বল, এত সব বেশুদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গজল আর গজল থাকলো কোথায়? হ্যাঁ, বলছি ভালো করে বলো, শোনা, স্পষ্টভাবে বলতে হবে। নবীর শানে গাইছি, এখানে স্পষ্টভাবে না বললে আমি কাকে পুরস্কার দেব? যে কোনো একজনকে আমি বেছে নেবো যে সব থেকে জোরে আওয়াজ দেবে, তাকে স্টেজে তুলবো। তুলে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ হয়েছে মাশাআল্লাহ, এই সকল মানুষের সামনে স্টেজে তুলে তাকে সুসম্মানের সাথে এখানে সেই উপহারটা, এতগুলো মানুষের সামনে কত সম্মান হবে, কত নাম হবে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে তাকে উপহার করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? রাজি আছে সবাই? এবার সবাই জোর করে আমার নবীর শানে গজল হচ্ছে মানে নবীর জন্য আওয়াজ দেবে। সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে, দেখবো দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। আমারে 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 মনের গানে দো জাহানের বাদশা নবী, ওখান থেকে দো জাহানের বাদশা নবী, পিছন থেকে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের গানে রেখেছি যারে, মনের গানে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, জনে জনের নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের গানে রেখেছি যারে, মনের গানে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে। যদি জানাওয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। আরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে। ওরে যাইতা ওরা যদি জানাওয়ালা কি কথা, ওই মদিনা দেখার লাগে। ওরে যাইতা ওই মদিনা দেখার লাগে, ওরে যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে দো জাহানের বাদশা নবী, কামলি বালা রে। মাশাআল্লাহ, আগের বছর তুলনায় আওয়াজ বেড়েছে কি? একটু বেড়েছে। আরেকটু শুনবেন আওয়াজ? আরেকটু বাড়াবো? এই আরেকটু বাড়াবে আওয়াজ? আরেকটু হবে? মাশাআল্লাহ। আচ্ছা, তোমার এই স্কুলে পড়ো কে কে? বাপ রে বাপ, তুই কিছু পড়িস না স্কুলে? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বলে হ্যাঁ নাকি বিয়ে হয়ে গেছে? কি সম্পূর্ণ কাণ্ড। এই গছি, স্কুলে পড়িস কে কে? হাত দিছো কোনো দেখি। মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি বসে রয়েছে আমার সামনে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্কুলে বছরে কয়টা করে পরীক্ষা হয়? ও বলে দুটো, ওদিকে বলে চারটে, ওরা মানে স্কুলের পিছনে গেছিল।
এই কটা করে হয়? তিনটে করে পরীক্ষা হয়, প্রথম দ্বিতীয় তৃতীয়। যেটা লাস্ট পরীক্ষা ওটা কি পরীক্ষা বলে? তুই ওরকম করে হা করতিস কেন রে বাবা? হ্যাঁ, আমার জন্য খেয়ে ফেলবে ও, এইরকম করে হা করতেছে। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, এদের আওয়াজ মানতে হবে। এবার আওয়াজ কি হবে? ফাইনাল আওয়াজ, ঠিক আছে? আলমগীরকে জাজমান দেখো কে সব থেকে জোরে আওয়াজ দেয়। এই কোচে আমার দিকে তাকা, এই যে মোবাইল, এই সোনামণি নতুন বুঝে না, এদিকে তাকা। এই জাজমান দেখেছি, জাজমান দেখতে পাচ্ছ? জাজমান দেখতে পাচ্ছ? আজকের এই জাজম্যান বিচারপতি বিচার করবে যে কে সব থেকে জোরে আওয়াজ দিয়েছে। যে কোনো একজন ব্যক্তিকে এখান থেকে তুলে ধরবে, আমি তাকে উপহার করব, ঠিক আছে? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। আওয়াজ হবে, হবে আওয়াজ। লাজ ছন্দ গাইবো। কটা বলেছিলাম ছন্দ? হয়ে গেছে কটা? বাকি আছে কটা? লাজ ছন্দে মেহফিলকে সাজিয়ে তুলতে হবে, তারপর আমি মূল গজলে যাব, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ, হবে। হ্যাঁ, সবাই মিলে জোর করে আমার নবীর জন্য আওয়াজ দিতে হবে, দেখবো। আদি পিতা আদম যখন যখন এদের আওয়াজ, হ্যাঁ এদের আওয়াজ মানতে হবে। আমি যখন গাড়িতে আসছিলাম, আমি আমার ছেলেদের সাথে গল্প করছিলাম। এরা তো নতুন, তাই না? এর আগের বছর আসেনি তো, নতুন ছেলে। জায়গাটা আজকে যাবে, তোমাদের নিয়ে যাবো, চলো। কোথায় প্রোগ্রাম দেখবে বাচ্চাদের শুধু একটুখানি। তা সত্যি মিলছে তো আমার কথাই? ওই বেয়াদব, মিলছে তো আমার কথা? আওয়াজ, হ্যাঁ হ্যাঁ। আমি এদের সাথে বলতে বলতে আসছিলাম যে বাচ্চারা যে এত পরিমাণে আওয়াজ দেয়, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। করছি, তোরা তো এবার দাঁড়িয়ে আওয়াজ দিবি কোনি, বস, বসে বসে আওয়াজ দে। সবাই মিলে জোর করে দাও দিকে, আরো জোরে হবে, একটু আরেকটু জোরে হবে। সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে, দেখবো। আদি পিতা আদম যখন যখন আরে মোদের নবীর রসিলাতে মাশাআল্লাহ, আরো জোরে হবে। আরে মোদের নবীর রসিলাতে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিচারে সাকারাতের বিচারে দেখা দিও দে। জাগাতের বাদশা নবী নবী বালা রে, তু জাগাতের বাদশা নবী নবী বালা রে। আমার মনের ঘরে তে রেখেছি যারে, মনের ঘরে তে রেখেছি যারে। তু জাগাতের বাদশা নবী নবী বালা রে, তু জাগাতের বাদশা নবী নবী বালা রে। বলো কোন বাচ্চাটা? দুজন পেয়েছো? এটা তো আমার ফকির করার ধান্দা। আমি বলি যে একজন তো বলে দুজন, আর তা ঠিক আছে না, দুজন দিলে তুমি খুশি? আচ্ছা, এখানকার জন্য স্পেশাল, এটা কিন্তু আর কোথাও বলবে না। তুমি বলেছো যেহেতু আর দুজনকেই দেবো। ওইজন্য দুজনকে তুলেছি। বলো কোন দুজন? এই সামনে এটা, কোনটা? নীল জামা? হ্যাঁ নীল জামাটা। ওরে বললুম যে ও আগের বছর পেয়েছে, এবছরে ডাকবে না। ও তাহলে ওরে বাদ দিয়ে দেই না, ওরে বাদ দিলে এবার লোক আমারে মারবে। তাহলে আরেকজন বলে ও নতুন একটা- পুরস্কার পেয়ে যাবে, ওরে বাদ দিচ্ছে। আচ্ছা, ওই একজন আর কে? আর পিছনের ওই যে হলুদ ওইটা, হলুদ কে? হ্যাঁ ওই গোলায় যে কি পরে রয়েছে। বাবা, ওলে বাবলে, শিখলে এসো বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি, চপ করে চলে এসো। এই তোরা রাগ করছিস নাকি? যে উপহার আমি এদের দুজনকে করব, সেই উপহার যতগুলো মানুষ এখানে আছে সবাইকে আমি একটা একটা করে দিয়ে তারপর বাড়ি যাব। খুশি তো না? কথা দিলাম, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা, মিথ্যা কথা নাই। যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে উপহার দিয়ে তারপর আমি বাড়ি যাব, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ, ঠিক আছে হবে। এই মাইকের ফোনটা দাও, কার কাছে? এ আগে তুলেছো? তোমার নাম কি শোনা? ভুলে গেছি, বলো আরেকবার। মোহাম্মদ শাকিব তরফদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক মাশাআল্লাহ। তা হাতটা কোথায় দিচ্ছ? হাত নাড়াও, বিয়াদব। বাড়ি কোথায় তোমার সোনা? উত্তর মাটি কুমড়া। তোর গলা ভাঙিতে কি করে ফাঁস হয়েছে? ও ও লাপানো দেখেছে, আওয়াজ দেখিনি। ও লাপিয়ে লাপিয়ে দিয়েছে বলে। আওয়াজ দিয়েছো তো সঠিক তো? যাক মাশাআল্লাহ। শোনা, তোমার বাড়ি উত্তর মাটি কুমড়া, মানে আশেপাশে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। কিসে পড়াশোনা করো? ক্লাস 4। ক্লাস 4-এ? আলহামদুলিল্লাহ। যাক, সত্যি আওয়াজ দিয়েছে। আমি একটু ইয়ার্কি মারছিলাম, তবে আওয়াজ দিয়েছে। এর একটা কাহিনী আমি বলবো। এরা দুজন পাশাপাশি বসেছিল। এরা দুজন মানে বন্ধু। তোর বন্ধু ওটা? বন্ধু সম্পর্কে হয়। সম্পর্কে বন্ধু? বাপরে, হেভি চালু। হ্যাঁ, বলে বন্ধু সম্পর্কে হয়। আচ্ছা, ওর কাছে দে মাইকটা। এই, হ্যাঁ, এর হাতটা কোথায় আছে ভালো করে দেখে না, তারপর আমি গল্প বলছি এদের গল্প। হাতটা বার কর। হ্যাঁ, ভাল লাগছে, তোর ভাল লাগছে, ক্যামেরায় ভাল লাগছে। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। মাইকটা খাওয়ার জন্য দিয়েছি, মাইকে বলো, মাইকে বলো।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাশাআল্লাহ। তোমার নাম কি সোনা? সাদিউল আটা। ভয় সাদিকুল আটা। হ্যাঁ, হ্যাঁ মাইকে বলছো সাদিউল আটা। ভালো করে বল। সাদিকুল আটা মানে নামের শেষে আটা। কেন আটা কেন? ও আচ্ছা, এখানকার টাইটেল আটা। কত কি দেখবে না। এক জায়গায় প্রোগ্রামে কিছু তোর মা ভালোবেসে নাম রেখেছে পচা, কি করে সহ্য করবেন। আরেক জায়গায় কি ঝোড়ো। আমি বলছি কোচি তোর মা কি আমফান ঝড়ে উড়ে তাই তোরে পেরেছিল, তাই ঝোড়ো নাম রেখেছে। এতে নাম এক একটা হয়, তবে মাশাআল্লাহ নামটা ভালো, তবে টাইটেলটা আটা কেন এটা লিখতেছে না বলেন দিনি। এখন যা টাইটেল হয়ে গেছে যা বাদ দেন। আলহামদুলিল্লাহ। তুমি জোরে আওয়াজ দিয়েছো শোনা। এই পুরস্কারটা বার করো, পুরস্কারটা বার করে। এরা কতক্ষণ ধরে আওয়াজ দিয়েছে। এর ঘট বলে বাবলে এ কি মানে এ কে ছিঁড়ে দিয়েছে প্যান? হ্যাঁ এই ও প্যান কে ছিঁড়ে দিয়েছিল? ওরকম ছিল? কে কিনে দিয়েছে প্যান? জোর করে মাইকে বল। আম্মু। তোর আম্মু এখানে রয়েছে? হ্যাঁ খবর আস, তুই বাড়ি যা। তুই আম্মুর নাম করেছিস কেন? ছেঁড়া প্যান পরে আবার আম্মুর নাম করে? আচ্ছা মাশাআল্লাহ। এদের ঘটনা যেটা আমি বলবো বলেছিলাম, এরা দুই বন্ধু পাশাপাশি, বন্ধু সম্পর্কে বলেছে আগে। দুই বন্ধু পাশাপাশি ছিল, দুটোই মোটামুটি দু সাইডে এরকম ভাবে ধরেছে, প্যানের দু সাইডে। ওরা দেখতে পুরস্কার নেবো তারপর বাড়ি যাবো, আমার প্যান খুলে যায়, যাক আমার সমস্যা নেই। তা পুরস্কার নেবো তারপর বাড়ি যাবো, তার আগে যাবো না। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আওয়াজ দিয়েছে। দাও পুরস্কারটা কই দেখি দাও। এই কোচি এটা কি বই আছে? কেরা বললো গজলের বই? চকি কি 40 না 45? এই কি বই? আরে জোর করে বল। ধরো। এটা কি করবে তুমি বাড়ি নিয়ে? পড়বে তো? সত্যি পড়বে? ওর কাছে দাও মাই। আয় ওই বইটা নাও শোনা। তুমি কি করবে বাড়ি নিয়ে? পড়বো। পড়বে তো? বাংলায় লেখা আছে, ভালো করে পড়বে। হ্যাঁ হ্যাঁ যাও চলে যাও। ধরো। এরা অনেক কথা বলে ফেলেছে আজকে রে। এই নামাজ পড়লে কোথায় যাবে? আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের। আরো জোর করে বলো। আমাদের জান্নাত কোথায় আছে বাবা? ওপরে। বলে ওপরে নাকি? ঠিক, ও বলে কবরে নাকি জান্নাত। তাহলে যারা মরে যায় ডাইরেক্ট জান্নাতে যায়, কবরে মানে ডাইরেক্ট জান্নাতে যায়। এই কোথায় জান্নাত বল, সব করে বল। মায়ের পায়ের তলায়। ওই ছেলেটা ঠিক কথা বলেছে, মায়ের পায়ের তলায়। ওর বিয়ে হয়নি বলে ওর মার পায়ের তলায় জান্নাত, আর যাদের বিয়ে হয়েছে তার বোর পায়ের তলায় জান্নাত। কি আমার ভুল হয়েছে নাকি কোনো জায়গায়? ঠিক ঠিকঠাক আছে তো মোটামুটি? হ্যাঁ বট, আমার ভাই ঠিক কথা বলেছে, বলে বর্তমান যুগে ঠিকঠাক আছে। এই করছি দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে, যেটা হলো আমাদের জন্য আসল। সেই জান্নাতটা হলো সোনার মদিনায়। কোথায়? জোর করে বল কোথায়? ও ভাই, আমাদের আসল জান্নাত সোনার মদিনায়। আপনারা মানেন না? মানেন না? এই কে কে মানেন না একটু হাত উঁচু করেন তো দেখি। সবাই মানেন? মানেন তো সবাই? এই সাইডে সবাই মানেন আমাদের আসল জান্নাত সোনার মদিনায়। আমরা মানি তো সবাই? এই ভাই মানি তো সবাই? যাক মাশাআল্লাহ। যারা আমরা মানি না যে আমাদের আসল জান্নাত সোনার মদিনায়, যারা মানে না, অনেক মানুষ আছে মানে না। দেখেন মদিনায় গেলে আপনি জান্নাত খুঁজে পাবেন, পাবেন না? কিন্তু জান্নাতে আপনি মদিনা পাবেন? এই কথা বলেন। পাবেন? পাবেন না। তাহলে যারা আমরা মানি না যে আমাদের আসল জান্নাত সোনার মদিনায় না, তাদের গল্পে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, তুমি 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 মানলে মানো। বলেন না সুবহানাল্লাহ। কমিটিদের আওয়াজ এখানে এরকম আওয়াজ আমি জানি না, আরো জোর করে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই কোচি তোরা বল সুবহানাল্লাহ। তুমি 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 মানলে মানো। আরে না মানলে মন মানো না। আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোর করে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে তাকবীর দাও না, রে তাকবীর। মন খুলে তাকবীর দাও না, রে তুমি 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 মানি মানে মানো। তুমি মানি মানে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানি মানে মানো, তুমি মানি মানে মানো না, মানলে মন
মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের হৃদয়ে যত আরে আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আর দূর করিতে পারে আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা আর জোরে করে বলো সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা গোরা মদিনা মদিনা গোরা মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানো তুমি মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আরশের চেয়ে দামি সুবহানাল্লাহ আর জোরে করে বলো সুবহানাল্লাহ এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা গোরা মদিনা মদিনা গোরা মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানো তুমি মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা গোরা মদিনা মদিনা গোরা মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা কবিতা তোমার নামে ছন্দ
তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধরে ছবি ও গো প্যারা নবী তুমি ধরে ছবি তোমার আগমনে তোমার আগমনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধরে ছবি ও প্যারা নবী তুমি ধরে ছবি তোমার আগমনে তোমার আগমনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ মনকে যোগে তোমার আগমন মনকে যোগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন রচিত মনকে যোগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন রচিত ধরা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ধরা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল তোমার চোখা পেয়ে তোমার চোখা পেয়ে মিটে গেল সব শব্দ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও প্যারা নবী তুমি ধরে ছবি ও প্যারা নবী তুমি ধরে ছবি তোমার আগমনে তোমার আগমনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনায় মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনায় প্রিয় করে দিল মদিনাবাসী আগালা আনসার পিয়ারা নবী প্রিয় করে দিল মদিনাবাসী আগালা আনসার পিয়ারা নবী তাল্লা আল বদর তাল্লা আল বদর শিশু দেখা গে চঞ্চ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চঞ্চ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তকবীর নারে তকবীর
একটা পুরস্কারের কথা, যে যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে আমি পুরস্কার দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি দেবো, কথা বলেছি যখন দেব। তবে শর্ত একটা, আমি একটা গজল গাইবো, ভালো করে শুনবে। সবাইকে এক একটা করে দেবো মানে ভীষণ ব্যাপার, তাই না? হ্যাঁ সবাইকে দেবো, কথা দিয়েছি মানে আমি দেবো, যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে পুরস্কার দেবো। তবে শর্ত একটা, শর্ত হলো এটা, একটা গজল আমি গাইবো, আমার দিকে থাকো, একটা গজল আমি গাইবো যে গজলের ভিতরে কিছু প্রশ্ন থাকবে। কি বললাম? কিছু হ্যাঁ প্রশ্ন থাকবে। যে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে আমি তাকে উপহার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রাজি আছো সবাই? একটা গজল আমি গাইবো যে গজলের ভিতরে 3টে কলি থাকবে। কটা বললাম? প্রতিটা কলিতে 3টে করে প্রশ্ন থাকবে। কটা করে? 3টে করে প্রশ্ন। সর্বপ্রথম তোমাদের জন্য, বাচ্চা কাচ্চা যারা আছো তোমাদের জন্য, বুঝতে পেরেছো? দ্বিতীয় নম্বর গাইবো আমার মা বোনেরা কতটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কতটা ইসলামিক কোশ্চেন আমার মায়েরা জানে, সেই সম্পর্কে আমার মায়েদের কাছে কিছু কোশ্চেন থাকবে। তাহলে সর্বপ্রথম কাদের বলেছি? দ্বিতীয় নম্বর কাদের বললাম? মা বোনেদের। তৃতীয় নম্বর হবে যুবক ভাইদের। কাদের? হ্যাঁ যারা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ, যুবক ভাইরা এসছে তাদের জন্য। ঠিক আছে, রেডি আছো সবাই? সবাই রেডি আছো? একজন কমিটি ভাই না আমার প্রয়োজন, কেউ আছেন কমিটি ভাই? কেউ আছেন? একটা মাইক্রোফোন নিয়ে আপনি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবেন, আর কিছু করতে হবে না। হ্যাঁ একজন বলেন কে? এ ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। আমি একটা গজল গাইবো, তোমরা রেডি হয়ে নাও, প্রস্তুতি। খুব সহজ কোশ্চেন, কোনো কঠিন নয়। তবে যে জানবে, যে বলতে পারবে, আগে ভাগে হাত উঁচু করবে। 3টে কোশ্চেনের উত্তর আমি সঠিক পেলে তাকে উপহারটা করব। ঠিক আছে, হবে ইনশাআল্লাহ? চলেন ছোট্ট করে আরেকটি নাতিয়া কালাম পরিবেশন করে একদম নতুন গজল, তারপরে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তরের গজল শুনবো, তারপরে কিছু ঘটনা, তারপর তুমবে কারকে উনকা চর্চা, এটা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো দেখি কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। আম্মা আমিনা তোমার সোনা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। আম্মা আমিনা তোমার সোনা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। খোদার কাবায় সোনার মক্কায় যখন নবী আসিল, আমার নবীর কিবলা করে বেলাল আজান ভাঙিল। খোদার কাবায় সোনার মক্কায় যখন নবী আসিল, আমার নবীর কিবলা করে বেলাল আজান ভাঙিল। কি করব তার বর্ণনা, পড়া তো ভাই যাবে না, কি করব তার বর্ণনা, পড়া তো ভাই যাবে না, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। আম্মা আমিনা তোমার সোনা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, আম্মা আমিনা তোমার সোনা, আহাদ নূরের খাজানা, সিজদায় পড়ে কান্দেন দিনে, শুনে রওজা মদিনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা, জাগার মিসাল হবে না, কুরআনে তার বর্ণনা। আহাদ নূরের জ্যোতি তিনি বিনা নখদারি গেল, খোদা কালেমার পূর্ণ ভাগীদার বেশি সারে ভালো। আহাদ নূরের জ্যোতি তিনি বিনা নখদারি গেল, খোদা কালেমার পূর্ণ ভাগীদার বেশি সারে ভালো। নূরে
নূরে নূর চেহারা নবুওয়াত মোহর মারা নূরে নূরে নূর চেহারা নবুওয়াত মোহর মারা সিজদাই পড়ে কান্দন দিলে সোজে রওজা মদিনা সিজদাই পড়ে কান্দন দিলে সোজে রওজা মদিনা চাচার में सलफीना कुरानी दरबार मौला चाचर में सलफीना कुरानी दरबार मौला अम्मा अमीना तुम्हारी शौशम अम्मा अमीना तुम्हारी शौशम आखद नूरे खाजा अम्मा अमीना तुम्हारी शौशम आखद नूरे खाजा सजदे तोड़े कंदन देने सोजे रोजा मदीना चाचर में सलफीना कुरानी दरबार मौला चाचर में सलफीना कुरानी दरबार मौला बोलन खुदा नूरुल हुदा उम्मतेर दिले रायना कौसर दे मालिक दीदी मां आमीनार मोइना बोलन खुदा नूरुल हुदा उम्मतेर दिले रायना कौसर दे मालिक दीदी मां आमीनार मोइना बोले शोना सालाम किया पढ़ना सजदे पढ़े कंगन दे सोजे रौजा मदीना सजदे पढ़े कंगन दे सोजे रौजा मदीना चाचर में सलफीना कुरानी दरबार मौला चाचर में सलफीना कुरानी दरबार मौला अम्मा अमीना तुम्हारी शौशम अम्मा अमीना तुम्हारी शौशम आखद नूरे खाजा अम्मा अमीना तुम्हारी शौशम आखद नूरे खाजा सजदे तोड़े कंदन देने सोजे रोजा मदीना चाचर में सलफीना कुरानी दरबार मौला चाचर में सलफीना कुरानी दरबार मौला चाचर में सलफीना कुरानी तारी बरनोला কই মাইকের ফোন দাও এনান মাইক ধরেন কে আছে এই রেডি আছো কোচ তোমরা রেডি আছো তাহলে সর্বপ্রথম কাদের করব বলেছিলাম আচ্ছা এই কাদের করব বলেছিলাম সর্বপ্রথম তারপরে কাদের হ্যাঁ আমার মায়েদের জন্য আমার মায়েরা মনে মনে আজকে খুব রাগ করছে আমার উপরে যে কি গজল হচ্ছে গজল ভালো লাগছে না নাকি মায়েরা ভালো লাগছে না একটুখানি অপেক্ষা করেন এবারে কিছু ঘটনামূলক আমি আপনাদেরকে শোনাবো একটুখানি অপেক্ষা করেন চলেন কোচি গজল ভালো লাগছে তোমাদের মাশাআল্লাহ তোমাদের তুম্বিকার কে উনকা চর্চা এটা যতক্ষণ না হবে এদের ভালো লাগবে না ঠিক আছে ইনশাআল্লাহ সব গাইবা একের পর এক একটুখানি সবর করতে হবে আমি গাইবো বলেছি যখন গাইবা আচ্ছা তাহলে সর্বপ্রথম কাদের বলেছি ওই মাইকের ফোন রেডি আছে আগে ভাগে হাত উঁচু করবে যার জানা থাকবে সর্বপ্রথম যে হাত উঁচু করবে আমার ভাই মাইক নিয়ে তার কাছে যাবে ঠিক আছে সে তিনটে কোশ্চেনের উত্তর দিতে হবে দিতে পারলে আমার তরফ থেকে উপহার থাকবে ঠিক আছে নামাজ শিক্ষা তারপরে আমার মা বোনেদের তারপরে যুবক ভাই বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এসেছেন তাদের জন্য চলেন তাহলে শুরু করি আমি গজল শুরু করি গজল আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করেছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা